হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো আজকে একটা খুব শুভ দিন। আজকে হলো মাঘী পূর্ণিমা। তো সেই জন্য ভাবলাম সকাল সকাল আজকে পুজোটা করে ফেলবো। তো দেখো আমি স্নানও করে নিয়েছি। আর আমার বাড়িতে কিন্তু ফুল তুলে রাখা আছে। বাবা কিন্তু ভোরবেলা গিয়ে বাগান দিয়ে ফুল তুলে এনে রেখে দিয়েছে। তো আমি এখন মালা গাঁথবো ঠাকুরের জন্য, যেহেতু আজকে পূর্ণিমা। তো ভাবলাম আজকে একটু মালা গাঁথি। এমনি বৃহস্পতিবারেও কিন্তু মাকে গেঁথে দিয়েছিলাম, মা পুজো করেছিল। তো আজকে আমি নিজে মালা গেঁথে তারপরেই পুজো করব। তো সেই জন্য দেখো আমাদের রান্নাঘরের দিকে যেই গাঁদা ফুল গাছগুলো আছে, আর সেদিনকে রাত্রে খুব জোরে বৃষ্টি হয়েছিল। আর এই গাঁদা গাছটা তো প্রায় উল্টেই গেছিলো। ওকে আবার আমি দেখো একটা বড় লম্বা লাঠি এনে সোজা করে বেঁধেছি। আর ফুল গাছের প্রতি না আমার একটা আলাদাই মায়া, মানে ফুল গাছের যদি একটা ডালও ভেঙে যায় না, আমার যে কি কষ্ট হয়, আমি মানে কি বলবো, তাকে যে আমি কতক্ষণে সোজা করতে পারবো সেটা আমি সারা দিন ধরে ভাবতে থাকি। তো ওই গাছটা যখন ওরকম মাথাটা নিচু হয়ে গেছিলো, আমি ভাবছিলাম কিভাবে একে সোজা করব, কিভাবে একে সোজা করব। তারপরে একটা সুপারি গাছের দেখো ডাল আমি একটা বড় দেখে জোগাড় করেছি, করে এনে অনেক কষ্ট করে আমি ওকে সোজা করে দাঁড় করিয়ে রেখেছি। আর যদি না সেদিনকে সোজা করে দাঁড় করাতে পারতাম, হয়তো গাছটা মারা যেত। আর এত যে ফুল আজকে তুলছি দেখো, প্রায় এক চুবড়ি ফুল হয়ে গেছে। তো এত মানে ফুলও পেতাম না। আর আমার গলার অবস্থা কিন্তু খুব খারাপ। আমি গত 4 দিন ধরে জ্বরেতে ভুগছিলাম। সেই জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি তোমাদের জন্য, সেই জন্য আমি দুঃখিত। কিন্তু আজকে আমার গলার অবস্থা একটু হলেও ভালো আছে। তো ভাবলাম আমার বন্ধুদের জন্য একটা ভিডিও দিয়েই দিই। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করতে থাকো। আর দেখো আমি কিরম এক চুবড়ি ফুল তুলে নিয়েছি, আর আরও কিন্তু গাছে ফুল আছে। তো চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার মালাও গাঁথতে হবে। দেখো বন্ধুরা, আজকে আমাদের বাগানে কত ফুল ফুটেছে। আর আমি এক্ষুনি গিয়ে এই যে গাছ থেকে গাঁদা ফুল তুলে নিয়ে এলাম, তোমরা তো দেখতেই পেলে, সেটাই আবার তোমাদেরকে দেখাচ্ছি। কারণ নিজেরই এত ভালো লাগছে, মনে হচ্ছে তোমাদেরকেও দেখাই। আর এখানে দেখো আমি কিন্তু মানে মালা গাঁথতে বসে পড়েছি। আর এমনিতে যখন অনেকটা ঠান্ডা পড়েছিল তখন কিন্তু জবা ফুলগুলো একদমই ফুটছিল না। ফুটলেও এত ছোট হয়ে থাকতো, মানে কি বলবো, ঠাকুরকে দিতেই ইচ্ছে হতো না। তবুও দিতাম, ঠাকুর তো ঠিক গ্রহণ করে নেবে। আর মা কালীর তো জবা ফুল লাল প্রিয়। তো বেশিরভাগই আমাদের ঘরে একটা তারা মায়ের পিকচার আছে, ওনাকে দিতাম। আর মা কালীর একটা পিকচার আছে, ওনাকে দিতাম। আর যে এখন অনেকটা গরমের আবহাওয়া চলে এসছে, তো সেই জন্য এখন কিন্তু জবা ফুলেরও কোনো অভাব নেই। দেখতেই পেলে তোমরা, এক চুবড়ি জবা ফুলও কিন্তু হয়েছে। আর ব্যাঙ্গালোর জবা যেটা গোলাপি কালার তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেটাও দেখো আজকে কিন্তু তিনটে ফুটেছে। আর ওইটা না 2 দিন ধরে ফুটে থাকে, মানে ঠাকুরকে দিলেও 2 দিন ধরে ওরকম বড় হয়ে থাকবে, তারপরে কিন্তু ওটা ছোট হবে। তো ওই ফুলটাকে দেখতে কিন্তু খুব সুন্দর। আর এদিকে দেখো আমি মালা গাঁথছি, আর একটা মালা তো প্রায় আমার গাঁথাই হয়ে গেছে। এটা আমি মা লক্ষ্মীর জন্য গাঁথছি। তো বন্ধুরা, আমার কিন্তু মালা গাঁথা হয়ে গেছে। আর এখন দেখো আমি একে একে শিবুকে চান করিয়ে নিলাম প্রথমে, আর এখন আমি গপুকে চান করিয়ে নিলাম। তো গপুর গা মোছার জন্য একটা গামছা আমি কিনেওছি ছোটো মতন, কিন্তু বেশিরভাগই কিন্তু আমি গপুর গাটা আমার আঁচল দিয়েই মুছিয়ে দিই, গামছা দিয়ে মোছাই না। বেশিরভাগই আমি গপুর গা মানে আমার আঁচল দিয়ে মোছাতেই বেশি ভালোবাসি। আর দেখতেই পাচ্ছ গপুর চান হয়ে গেছে, আর আমি ওকে একটু গাটাও পরিষ্কার করে দিলাম, আদরও করে দিলাম। তো এই যে একে একে সব মালা পরিয়ে দিচ্ছি ঠাকুরদের, আর ফুলও দিয়ে সাজিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো।
আমাকে ভালোই পারবো না। সাদা ফুল নেই জানি দেবো একটু। সাদা ফুল নেই, এনে দেবো না নেই আমাদের গাছে নেই। এই টগর ফুল কটা হয়ে আছে, এনে দেবো। না না অপরাজিতা নেই, দাদাই গাছ তুলে দিয়েছে রাগে। কেন কেন কি রাগ হয়েছে দাদাই? গাছই তুলে দিয়েছে। দাদা ঘর থেকে বাজি, আরে বাজি। আর তিনজনকে তিনটে ফুল দিলে কেন? তিনজনকে তিনটে ফুল দিলে কেন? তিন বন্ধু তার, এটা কত দেওয়া যাবে? তো আমাদের তারাপীঠে দেবে, আমাদের ঘরে কালী মাকে দেবে। হ্যাঁ, গোপালের মাকেও দিল ফুল। গপুকে দিলাম, গপু আছে, মা আছে, গপু। আমার বজরঙ্গলি তো লাল ফুল নাই না। বজরঙ্গলির তো লাল ফুলই পছন্দ। আচ্ছা এটা ভেঙে দিয়ে, গপু কষ্ট হচ্ছে এত বড় ফুল নিতে না বাবা, বুঝতে পেরেছি। তো কি করবো বলো, সাদা গাছ সব দাদাই ফেলে দিয়েছে, কোথা থেকে পাবো আমি সাদা ফুল? তাই জন্য আমি এই ফুলই দিচ্ছি। অপরাজিতা আছে। আমাকে বাচ্চাগুলোকে বলছেন না না, আজকে স্কুল ছুটি তো। বন্ধুরা আমি ঘরের ঠাকুরকেও ভোগ দিয়ে দিয়েছি আর মনসার তলাতেও ভোগ দিয়ে চলে এলাম। এখন চলে এসেছি, দেখো ধুনো জ্বালাচ্ছি। তো ছোপড়াগুলোকে আগে ধরিয়ে নিই, তারপরে এর মধ্যে ধুনো দেবো, তাহলে ধোঁয়াটা কিন্তু বেশ ভালো লাগে। আর ধুনোর গন্ধ তো আমার খুব ভালো লাগে, তোমাদের কার ভালো লাগে? তো মনসাতলায় আমি ধুনো দেখাবো না, সেই জন্য ধুনোটা কিন্তু লাস্টেই দেখায়, কারণ মা মনসার নাকি ধুনোর গন্ধ একদম পছন্দ না, মানে মা মনসার কাছে ধুনো দেখালে মা মনসা রেগে যায়। তো সেই জন্য আমি কিন্তু ধুনোটা সবসময় লাস্টেই ধরাই, মানে শাঁখ বাজানোর আগে, মানে শাঁখ এখনও বাজায়নি কিন্তু ঠাকুরদের ভোগ দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি ধুনোটা জ্বালাই। তো বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু ডান হাতে করেই ঠাকুরকে আমি ধুনোচিটা দিয়ে দেখাচ্ছি ধুনো, কিন্তু আমার হাতটা যেন ক্যামেরাতে মনে হচ্ছে আমি বাঁ হাতে ধরে ঠাকুরকে দেখাচ্ছি, একদমই না, কিন্তু আমি কিন্তু ডান হাতে করেই ঠাকুরকে দেখাচ্ছি। তো জানি না কেন এরকম হয়, মানে ক্যামেরাতে ডান হাতটা বাঁ হাত লাগে, বাঁ হাতটা ডান হাত লাগে।
তো সকাল দিয়ে কিন্তু আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল আমার ছোট্ট মামা, কিন্তু এখনও বলছে ওর খেলার ইচ্ছা হয়েছে, তো ওই জন্য ও ঠাম্মির কাছে চলে গেছে রান্নাঘরে। ও বলে দিয়েছে আমি এখন আর একদম তোমার ফোন ধরতে পারবো না, তুমি যা ইচ্ছা করো। তো সেই জন্য দেখো আমি আর ওকে বাধাও দিলাম না, কারণ দুদিনের ছুটি, ও শনিবার আর রবিবার ঘরে থাকে, তারপরে তো আবার সেই স্কুলে চলে যায়, আর খেলাও হয় না বেচারির। তো সেই জন্য বললাম ঠিক আছে তুই চলে যা, আর আমি যেরকম পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা আমার কিন্তু পুজো সম্পূর্ণ হয়ে গেছে। এখন দেখো আমি ঠাকুরকে প্রণাম করছি, আর আমার মনে যা দুঃখ আছে, যা কষ্ট আছে, সব কিছু ঠাকুরকে জানাচ্ছি। আর আজকে আমি দেখো ঘিয়ের বাতি জ্বেলেছি, কারণ যে কোনো শুভ দিনে আমি ঘিয়ের বাতি জ্বালারই চেষ্টা করি। তো আজকেও দেখো আমি ঘিয়ের বাতি জ্বেলেছি, আর এখানে ধুনো জ্বলছে। আর আমার ঠাকুরের স্থানটা আজকে কত সুন্দর লাগছে দেখো, আর নিজের হাতে সাজিয়েছি নিজের গাছের ফুল দিয়ে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর কারা কারা এইভাবে আমার মতনই মালা গেঁথে ঠাকুরের পুজো দাও এটাও কিন্তু জানাতে ভুলো না। আর আজকে আমি ঠাকুরকে ভোগ দিয়েছি, মানে ঘরে যা ছিল, আপেল ছিল আর লুকুনদানা তো ঠাকুরের কাছে থাকেই, তো সেটাই আজকে আমি ঠাকুরকে ভোগ দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা করে তুলসী পাতা। তো বন্ধুরা আজকের ভিডিওটাই এতটুকু। আজকে আমি চেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমি মাঘী পূর্ণিমার দিনটা কেমনভাবে আমার ঠাকুরের সেবা দিলাম। তো সেইটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমার মা বলতো একটা কথা, যে খায় ননি তাকে জোটাই চিন্তামণি। তো দেখো আমার পুজো এখানে সম্পূর্ণ হয়ে গেছে, আর আমার জন্য দেখো ভগবান নারায়ণ শিরনি পাঠিয়ে দিয়েছে আর প্রসাদও পাঠিয়ে দিয়েছে। কার কার আমার মতন এই শিরনি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। তো আমার খুব ভালো লাগছে যে পুজো করে সবে উঠলাম, আর ভগবান নারায়ণ আমার জন্য ওনার মানে প্রসাদ পাঠিয়ে দিয়েছে। তো চলো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান কৃষ্ণ সবাইকে ভালো রাখুক। সবাই আমার সাথে একবার হরি হরি বলো, হরি 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 হরি।